আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের সামনে একটি মজার এবং পুষ্টিকর পুডিং নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে বাদামের পুডিং। এটা যে কতখানি পুষ্টিকর তা বলে বোঝানো যাবে না। চলুন তাহলে শুরু করা যাক আজকের পুডিং রেসিপি। প্রথমেই আমি ব্লেন্ডারে একটি জারে নিয়ে নিচ্ছি 100 গ্রামের মতন বাদাম। আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি। চীনা বাদামটা দিয়েই ভালো পুডিংটা তৈরি করা যাবে। এর ভিতরে দিয়ে দিচ্ছি 3টি ডিম। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা 3টি ডিম নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম চিনি। এখন আমি এই 3টি জিনিসকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ডারটা এমনভাবে করতে হবে যেন একদম মিহি হয়ে যায়। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না। আমি এখানে যে ডিম ব্যবহার করেছি তার মাধ্যমে কিন্তু এটা ব্লেন্ড হয়ে যাবে ভালোভাবে। দেখুন আমার কিন্তু ব্লেন্ড হয়ে গেছে এবং খুব মিহি করেই কিন্তু আমি এটাকে ব্লেন্ড করেছি। এখন আমি একটি বাটিতে ব্লেন্ড করা সেই বাদামের মিশ্রণটা তুলে নিচ্ছি। এই যে পুডিংটা এতটা পুষ্টিকর, আমরা কিন্তু অনেকেই রেস্টুরেন্টে যেও কিন্তু এটা বেশি দাম দিয়ে কিন্তু কিনে থাকি বা খেয়ে থাকি, কিন্তু এটা কিন্তু আমরা বাসায় এটা তৈরি করতে পারবো। আমার কিন্তু বাটিতে তুলে নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করব দুধ। এখানে আমি 300 গ্রামের মতন দুধ অ্যাড করছি। আগে থেকেই আমি এটাকে জাল করে নিয়েছি। এখন এটার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে আমি এখানে আরও কিছু জিনিস অ্যাড করব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধই এখানে ব্যবহার করতে পারেন এবং ভালো করে কিন্তু এটাকে মিক্সড করে নিতে হবে যেন কোনো দলা পাকিয়ে না যায়। খুব ভালোভাবে মিক্সড করে না নিলে কিন্তু পুডিংটা কিন্তু সফট হবে না। আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে এটাকে মিক্সড করে নিচ্ছি, বাদাম, দুধ এবং যে গুঁড়া দুধটা আমি দিয়েছি। এরপরে এর সাথে আমি মিক্সড করছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচের একটু কম ভ্যানিলা এসেন্স এবং এই জিনিসগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স ব্যবহারের মাধ্যমে ডিমের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করব। ক্যারামেলের জন্য এখানে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি এবং এখানে আমি গাঢ় কালারের ক্যারামেল তৈরি করব না, আমি হালকা একটা কালার তৈরি করব যাতে দেখতে ভালো লাগে এবং অনবরত নেড়ে দিব যাতে চিনিটা যেন নিচে লেগে না যায়। আমি কিন্তু এর ভিতরে একটু হালকা পানি দিয়ে নিয়েছিলাম ক্যারামেলটা তৈরি করার জন্য। আমার কিন্তু ক্যারামেল তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা এখানে একটা কালার করে নিয়েছি। ক্যারামেল এই বাটিতেই কিন্তু আমি পুডিংটাকে সেট করব। এই জন্য একটা ছাঁকনির মাধ্যমে যে মিশ্রণটা তৈরি করেছিলাম তাই একটা চামচ দিয়ে সেটাকে একটু ছেঁকে নেব এবং তলানিটা কিন্তু ফেলে দেব। এতে কি হবে, পুডিংটা কিন্তু অনেক সফট হবে এবং খেতে ভালো লাগবে। এই বাদামের পুডিং কিন্তু আমরা অনেকে রেস্টুরেন্টে যেয়েও খেয়ে থাকি বেশি দাম দিয়ে। তারা কিন্তু অন্য নামে আমাদের কাছে বিক্রি করে, কিন্তু আমরা কিন্তু বাসায় কিন্তু বসে এই পুডিংটা তৈরি করতে পারি এবং এটা যে কতখানি পুষ্টিকর একটা বাসার পরিবারের জন্য তা কিন্তু বলে বোঝানো যাবে না। আমার কিন্তু প্রায় পুডিংয়ের যে মিশ্রণটা সেটা কিন্তু ছাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তলানিটা কিন্তু জমে গেছে। এখন এই পর্যায়ে আমি এই তলানিটাকে আমি ফেলে দেব। পুডিংয়ের জন্য যে মিশ্রণটা আমাদের দরকার সেটা কিন্তু রেডি। এখন আমি কড়াইতে এটাকে চুলার উপরে জাল করতে দেব। আমি কড়াইতে এখানে আমি আগের থেকেই পানিটাকে গরম করে নিয়েছি এবং এখানে একটা স্ট্রেনার দিয়ে নিয়েছি। এর ভেতরেই পুডিংয়ের যা বাটিটা সেটাকে বসিয়ে দিব এবং একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেব। আমি পুডিংটাকে জাল করব 45 মিনিটের জন্য। 45 মিনিট পরে এসে আমি আবার এইটাকে চেক করব। 45 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম, দেখি কেমন অবস্থা আমাদের পুডিংটার। এখন আমি একটি টুথপিকের সাহায্যে দেখব যে পুডিংটা হয়েছে কিনা। দেখুন আমার কিন্তু পুডিংটা হয়ে গেছে, কাঠের গায়ে কিন্তু কোনো কিছু লেগে নেই। এখন আমি পুডিংটাকে ঠান্ডা করে নিয়েছি এবং একটি ছুরির সাহায্যে চারপাশটা একটু আলগা করে নিচ্ছি এবং এটাকে একটা প্লেটে ঢেলে নেব।
দেখুন কত চমৎকার হয়েছে পুডিংটা এবং কালারটা কতটা সুন্দর হয়েছে। যেহেতু পুডিংটি বাদাম এবং দুধের কম্বিনেশনে তৈরি এবং এটা বাদাম এবং দুধ যেহেতু শরীরে অনেক রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন এবং নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।